السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي الكريم صلى الله عليه وسلم عن ابن عباس: حسبنا الله ونعم الوكيل. قالها إبراهيم عليه السلام حين ألقي في النار. رواه البخاري. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই সকল ও আমার বাগজিরা, সর্বপ্রথম যিনি আমাদেরকে এই সভায় একত্রিত করেছেন তিনার প্রশংসা করি, তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী মা আমিন আল্লাহ মরুদুলাল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর হাজার হাজার দুরূদ ওয়া সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুসলিম ভাই ও আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসকে কেন্দ্র করে আমার বক্তব্য করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন, যারা ঈমান প্রকৃতভাবে ঈমানদার এবং মুমিন তাদের অন্তরটা কাঁপে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের হৃদয় কখন কাঁপে, অন্তরটা কখন কাঁপে? যখন আল্লাহর সামনে তাদেরকে আল্লাহর নাম তাদের সামনে যখন আল্লাহর নামকে স্মরণ করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কাঁপতে থাকে। আবার যখন ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আবার যখন তাদের সামনে কোরআন মাজিদের কোনো অংশ তাদের সামনে যখন তেলাওয়াত করা হয়, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তখন তাদের অটোমেটিক ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারাই আল্লাহর উপর নির্ভর করে। কারা? যারা প্রকৃতভাবে মুমিন, যারা প্রকৃতভাবে ঈমানদার, ঈমান এনেছে, তাদের অন্তর কাঁপবে কখন? যখন আল্লাহকে স্মরণ করা হবে। এবং তাদের ঈমান বেড়ে যাবে কখন? যখন আয়াত তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে, তখন তাদের অটোমেটিক ঈমান বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার অন্য জায়গাতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনে ও তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। বন্ধুগণ, আমার বাপজিরা, আমি বলছিলাম আল্লাহ বলছে যারা ঈমান আনে। কারা ঈমান আনে? যারা প্রকৃতভাবে মুমিন, তারাই আল্লাহর উপর ঈমান আনে, রাসূলের হাদিসের উপর ঈমান আনে, আর তারাই হচ্ছে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর ভরসা করে। আজকে আমরা আল্লাহর উপর কিভাবে ঈমান আনি, রাসূলের হাদিসের উপর কিভাবে আমরা মান্য করি, সেই দিকে আমরা নিচ স্তরে এসে গেছি, যেখানে সেখানে আমাদের কারণেই আমাদের লাঞ্ছিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে আমাদের কারণেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আইন মানতে বলেছে, যে কোরআনের কথা মানতে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে হাদিস দিয়ে গেছে, হাদিস অনুযায়ী আমরা চলতে পারছি না, তার কারণে আমরা যেখানে সেখানে লাথি খেতে হচ্ছে। বন্ধুগণ, আমার বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াত বলছে, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ধৈর্য ধারণ করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের প্রতিপালকের উপর নির্ভর করে। কেমন ধৈর্য ধারণ করতে হবে আমি আপনাদের বলছি, বিশেষ করে আমার মা বোন ও ভাবিদেরকে বলছি। কারণ ওরা বাড়িতে যে মুরগি থাকে, আন্ডা পারে,
সে আন্ডা নিয়ে বাড়িতে গালিগুলোজ করে, যখন সে আন্ডা হারিয়ে যায়, কার কোথায় মুরগিতে ডিম পারে আন্ডা পারে সে কথা টের পাচ্ছে না, কিন্তু আন্ডা নিয়ে সে ঝগড়া করছে, ঝগড়া করার পর যখন পেলো না আন্ডাটা, সে আবার সাবর করছে, আমি সাবর করে নিলাম। এটাকে সাবর করা বলা হয় নাই। আপনি গালিগুলোজ করলেন, আপনার শাশুড়িকে আপনি গালি দিলেন, আপনার বউকে আপনি গালি দিলেন, অবশেষে যখন না পেয়ে আপনি গালি কি করছেন যে আল্লাহ আমি তোমার কাছে এই পরিত্রাণ আমি প্রতিদান নিব, মানে এই যে আমার আন্ডাটা হারিয়েছে, অবশেষে আমি কিয়ামতের দিন এই প্রতিদান নিব। এটা হতে পারে না। এর নাম সাবর নয়, এর নাম ধৈর্য ধারণ নয়। আল্লাহ বলেছেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, তারাই আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর কোরআন যাকে মানে, যারা মানে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আমি বলছিলাম আমি যে আল্লাহকে এক মনে করে বিশ্বাস করি, রাসূলের হাদিসকে মানি, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর কারো প্রয়োজন লাগবে না। আমাকে কেউ ঠেকাতেও পারবে না। যদি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে অন্তর থেকে ভালোবাসি, অন্তর থেকে ভরসা রাখি, আমার কারো প্রয়োজন লাগবে না, আল্লাহই আমার জন্য যথেষ্ট। কিন্তু ভাই বন্ধুরা, আজকে আমরা কোথায় এসেছি? আমরা আজকে এত নিচে এসেছি যে আজকে আমরা যখন আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, সন্তানদেরকে জ্বর জ্বালা হয়, তখন আমরা কবিরাজের কাছে যাই যে কি হয়ে গেছে না হয়ে গেছে, তেল পরা দিবে, পানি পরা দিবে, সে ভালো হয়ে যাবে। না, এটা হতেই পারে না। কবিরাজ কি বলছে আর ঝাড়ফুঁকের কথা কি বলা হয়েছে, কিন্তু আমরা সেই আল্লাহর কোরআন ও রাসূলের হাদিসের উপর যদি আমরা বিশ্বাস রাখতাম, তাহলে এই কবিরাজের কাছে যেতাম না। আমরা কি করি, সামান্য জ্বর জ্বালা হয়, কবিরাজের কাছে গিয়ে তেল পরানি, এটা আমাদের চলবে না। ঝাড়ফুঁক রয়েছে শরীয়তে, আমি বলছি না আপনাকে যে ঝাড়ফুঁক করা চলবে না, হারাম, আমাদেরকে করতে হবে। তো রুকাইয়া যে সূরা ফাতিহাকে বলা হয়, সূরাতুল উম্মুল কুলুম বলা হয়, মানে সব সূরার মা সূরা ফাতিহাকে বলা হয়। কিন্তু আমরা যদি নিজের সন্তানকে জ্বর জ্বালা হয়, নিজের সন্তানকে তেল পরে দিতে হয়, তবে সূরা ফাতিহা পরে দিতে পারি। আল্লাহর উপর ভরসা রেখে করতে হবে। আমার আল্লাহর উপর ভরসা নেই, বিশ্বাস নেই, আর আমি যাচ্ছি কার কাছে? কবিরাজের কাছে, ওয়াজার কাছে, জাদুঘরের কাছে। উনি বলে আমার ছেলেকে ভালো করে দিবে, এটা কখনো হতে পারে না। ভাই বন্ধুরা, আমি বলছিলাম যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটি গুরুত্বপূর্ণ বিষয়। যারা প্রকৃতভাবে মুমিন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহকে বিশ্বাস রাখতে হবে, আল্লাহকে একক মনে করে ভরসা করতে হবে। আজকে আমরা কোন জায়গা থেকে গিয়েছি? একটি হাদিসে বলা হয়েছে আন ইবনে আব্বাস হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম হিনা উলকিয়া ফিন নার, রাওয়াল বুখারী। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, এই হাদিসটি যখন দেখতে যাবেন তার অর্থ বুঝতে পারবেন, অবশ্যই আপনি বুঝবেন ইব্রাহিম আলাইহিস সালাম কতটা আল্লাহর উপর ভরসা করেছিল। সে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সে আগুনকে আদেশ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে আগুনের আল্লাহর আদেশ শুনে সে আগুন অটোমেটিক সে আগুন নিয়ে ইব্রাহিমকে বাঁচিয়ে নিল। কিন্তু আমরা এই হাদিস অনুযায়ী আমরা মানছি না। আল্লাহর কাছে অবশেষে দোয়া করি আমরা, আল্লাহ যেন আমাদেরকে সকলকে, ভাই ও বন্ধুদেরকে সকলকে এই আল্লাহর উপর অটল থাকার জন্য তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আরেকটি দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সকল মুসলমান ভাইকে 5 ওয়াক্তের সালাত আদায় করার তৌফিক প্রদান করেন। ওয়া আখিরু দুআ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খাইর। এরপর বিলম্ব না করে আমি আপনাদের সামনে এখন তুলে দেব ফজিলাত শেখ আহসানুল্লাহ জাহিদ সাহেবকে। তিনি আপনাদের সামনে এবং সহিহ সুন্নাহ থেকে কিছু মূল্যবান বক্তব্য তিনি পেশ করবেন আপনাদের সামনে। ফজিলাত শেখ আহসানুল্লাহ জাহিদ সাহেব। বাড়ি যাবে, ও সরি।
আর ইস্তাহারের বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা শরীফুল ইসলাম সাহেবকে অনুরোধ করব, আপনি যেখানে থাকুক না কেন আপনি স্টেজে এসে উপস্থিত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بري رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولى. لا ضد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زمالا. عم وخالا إن شئت من النار نجاة وفلاحا. إن شئت من النار